রাসূলিল কারীম 11 দলের ৩৬ জুলাইয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি প্রদান করার ঘোষিত কর্মসূচি এর পূর্বে আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে আমরা মিলিত হয়েছি। উপস্থিত 11 দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই সংক্ষিপ্ত। আমাদের আজকের মূল কর্মসূচি স্মারকলিপি প্রদান করা, বিচার দাবি করে। আমরা সকলে জানি 5ই আগস্ট 24 বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছে। আমাদের শহীদগণ, পঙ্গু আহতের আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যার লক্ষ্য ছিল বাংলাদেশে ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত হবে, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সেই সময় থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল জাতির কাছে। তার প্রথম ছিল সংস্কার করা হবে, গণহত্যার বিচার হবে, সুষ্ঠু নির্বাচন হবে। 12ই ফেব্রুয়ারি 26 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনেরও প্রতিশ্রুতি ছিল সংস্কার এবং বিচার। একই দিনে গণভোট হয়েছে। সেই গণভোটে 48টি সাংবিধানিক বিষয়ে সংস্কারের পক্ষে জনগণ রায় দিয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের যে প্রতিষ্ঠিত নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছিল, জাতিকে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বর্তমান বিএনপি ক্ষমতায় এসেছে। আসার পরেই বিচারের কাজ ধীর স্থির করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর যেভাবে সাহসিকতার সাথে বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন, বিচার কাজে একটা অগ্রগতি হয়েছিল, সেটাকে ওনারা থামিয়ে দিয়েছেন। অনেকটা ধীর গতিতে সময় ক্ষেপণ করে বিচারহীনতার সংস্কৃতির দিকে আবার যাত্রা শুরু করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, বিএনপি যদি দলীয় প্রসিকিউটর নিয়োগ করে এই বিচার কার্যক্রমকে ব্যাহত করা এবং দীর্ঘতি ও সময় ক্ষেপণের মাধ্যমে বিচার কাজ বিলম্বিত করার পথে হাঁটে, তাহলে জনগণ মনে করবে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ার শুধু করছেন না, 3টা প্রতিশ্রুতি যে ছিল নির্বাচন, সংস্কার আর বিচার, সংস্কারের ক্ষেত্রেও আপনারা একই ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতি করেছেন, সংস্কার পরিষদের শপথ নেন নাই। আর যদি দলীয় প্রসিকিউটর দিয়ে বিচার কার্যকে ব্যাহত করতে চান, এখানেও যদি কোনো অশুভ পরিকল্পনা থাকে, এর পরিণতি শুভ হবে না। কারণ এদেশের জনগণ আর সেই ফ্যাসিবাদের আমলে গুম খুন হত্যাকাণ্ডের বিচার না করে ক্ষমতায় টিকে থাকতে কাউকে দেবে না। সেই পথে যদি যান, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান বিচার প্রক্রিয়ার মধ্যে যারা আছেন, বিশেষ করে দলীয় প্রসিকিউটর বৃন্দকে বলতে চাই,
ছলে বলা কৌশলে যদি এই অপব্যবস্থা চালান, জনতার আদালতে আপনাদের বিচার হবে, বিচারের কাঠগড়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আজকে যে আমরা স্মারকলিপি প্রদান করছি, সেই স্মারকলিপিকে আমলে নেবেন এবং দ্রুত এই বিচার কার্যক্রম সম্পন্ন করে ফ্যাসিবাদের যে মূল নায়ক, যার সবকিছু আইনের ঊর্ধ্বে, জবাবদিহিতার ঊর্ধ্বে ছিল, যার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয় নাই, মানুষগুলো মানুষ হয়ে পরিণত হয়েছিল, খুন খারাপে গম আয়নাগরের জন্ম দিয়েছিল। সেই জায়গা থেকে দেশকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য আজকে শহীদের মা বাবা, পরিবার, আহত পঙ্গুদের আর্তনাদ শুনুন এবং বিচার কাজ দ্রুত সম্পন্ন করে ফ্যাসিবাদের মূল নায়ক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ফ্যাসিবাদের যত দোষর ছিল তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আরেকটি কথা বলে শেষ করতে চাই, আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই বলেছেন আপনারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চান, তার নমুনা আমরা লক্ষ্য করছি। তার চাইতে বড় জঘন্যতম হচ্ছে যাদেরকে সাথে নিয়ে আপনারা প্রশাসন চালাচ্ছেন, সরকার পরিচালনা করছেন, সেই জায়গায় ফ্যাসিবাদের দোসররা জায়গায় জায়গায় বসে আছে। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যদি তা না হয় তাহলে এই জনগণ, বিক্ষুব্ধ জনতা রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে তার যথাযথ ব্যবস্থা নেবে। আর দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করুন, সংস্কার করুন। অন্যথায় বাংলাদেশে যদি আবার ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে শুধু ফ্যাসিবাদকে রোকবে না, ফ্যাসিবাদের মদতদাতা হিসাবে আপনাদেরকেও ক্ষমতায় থাকার ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে। কারণ জনগণ রক্তর বিনিময়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আবার নতুন ফ্যাসিবাদের জন্ম হোক, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। তাই আসুন আমরা সবাই মিলে এই দাবি উত্থাপন করে শেষ করব না, আমরা শুধু স্মরণ সভা করে শেষ করব না। জুলাইয়ের চেতনা নিয়ে আগামী বাংলাদেশ পরিচালিত হোক, বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যেকা প্রত্যয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।